আমি দেব, যাকে খুশি তাকে দিব। সম্পর্কটা আসলে অনেক সময় রাজনৈতিক ঊর্ধ্ব একটা সম্পর্ক। সে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গত ২৪-এর ৫ই আগস্ট দেওয়া দেব এই কারণে হয়েছে, সেই বিজয়কে ধরে রাখতে হবে আমাদেরকে। দুর্নীতি মুক্ত করব, শিক্ষার মান উন্নত করব এবং যেগুলি উন্নয়নমূলক কাজ আমরা প্রায়োরিটি বেসিস ঠিক করে নিব, কোনটা আগে লাগবে সেভাবে আমরা ইনশাল্লাহ কাজ করব। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রাজনৈতিক বক্তব্য দেব না। আমি অ্যাডভোকেট নুরুল ইমান বাবুল এবং বিএনপি জয়যুক্ত হয়ে আসে এবং চার প্রান্তে আমরা বিএনপিকে জয়যুক্ত করে নিয়ে আসবো এই আমরা এই যে সামনে নির্বাচন, এই নির্বাচনকে মনে প্রাণে আমাদেরকে খুব সিরিয়াসলি নিতে হবে। কারণ আমরা যদি সিরিয়াসলি এই নির্বাচন না নিই তাহলে খুব বিপদ হয়ে যাবে আমাদের জন্য। কারণ আমি আপনাদের কাছে অনুরোধ করি নির্বাচনে প্রার্থী ধানের শেষে প্রার্থী যেই হোক তার জন্য কালকে থেকে কাজ শুরু করবেন, যাতে আমরা সেই প্রার্থীকে জয়লাভ করার জন্য এই হোমওয়ার্কটা এখন থেকে শুরু করা দরকার। বিএনপি করি আমরা কোনো গ্রুপিং না, আমরা বেগম এই অডিয়েন্সে যারা আছেন আপনাদের মধ্য থেকে পিরোজপুর ২ আসনের এমপি ছিলেন, আপনারা চেনেন মরহুম। সমস্যা যদি থাকে আপনারা ক্ষমা সুন্দর ছিলেন। ধন্যবাদ। বীর মুক্তিযোদ্ধা সাবেক সদস্য জনাব জাকির হোসেন মঞ্চে আসা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যদি আমাদেরকে একটা স্লিপ করেন, আপনাদের নামটা আমরা বলে দেব। অনুষ্ঠান পরিচালনা করছেন, আমাকে সুযোগটা দিবে শেষে এই আশাবাদ ব্যক্ত করছি। আবারও আমরা সবাই খুব একটা বেশি পলিটিক্যাল না, বাট তারপরেও সামাজিক দুর্নীতি মুক্ত করব, শিক্ষার মান উন্নত করব এবং যেগুলি উন্নয়নমূলক কাজ আমরা প্রায়োরিটি বেসিস ঠিক করে নিব, কোনটা আগে লাগবে সেভাবে আমরা ইনশাল্লাহ কাজ করব। কারণ ইনশাল্লাহ বিএনপি সরকার ক্ষমতায় আসবে, তো সেইভাবে আমরা গুছিয়ে কাজ করব, যাতে আমাদের একটাই লক্ষ্য যে আমরা এই যে সামনে নির্বাচন, এই নির্বাচনকে মনে প্রাণে আমাদেরকে খুব সিরিয়াসলি নিতে হবে। কারণ আমরা যারা পরিবার পরিজন আছে, আপনাদের বিভিন্ন থানায় আত্মীয় স্বজন আছে এবং আপনারা ব্যক্তিগতভাবে কালকে থেকে আপনারা এই নির্বাচনে প্রার্থী ধানের শেষে প্রার্থী যেই হোক তার জন্য কালকে থেকে কাজ শুরু করবেন, যাতে আমরা সেই প্রার্থীকে জয়লাভ করার জন্য এই হোমওয়ার্কটা এখন থেকে শুরু করা দরকার। কারণ আমরা একত্রিতভাবে কাজ করতে চাই। আর আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমাদের সবাই বলেছে, যে আমরা বহিরাগত কাউকে দেখতে চাই না, সেটা আমাদেরকে কেন্দ্রে বোঝাতে হবে। এখানে কেন্দ্রে অনেক নেতৃবৃন্দ এসেছেন, এখানে অনেক আমার বড় ভাইরা এসেছেন যারা ঢাকায় বিভিন্ন থানায় নেতৃত্ব দিয়ে আসছেন। তাদের নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশে যে বিজয় হয়েছে সেখানে অবশ্যই ছাত্রদের ভূমিকা আছে, সবচেয়ে বড় ভূমিকা আমাদের দলের। ১৭ বছরে আমাদের দলের হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, অন্যায়ভাবে জেল খেটেছে। আমার উপরে হামলা হয়েছে, আমার উপরে মামলা হয়েছে, আমার সহকর্মী সবার উপরে। একই সাথে আমার ছোট ভাই এখানে আছে আরিফ, তিতুমির কলেজে যথেষ্টভাবে সে নির্যাতিত হয়েছে। তো নির্যাতনের ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে। তো আমি বলবো আজকের এই স্বাধীনতা, এই জুলাই মাসের স্বাধীনতার একমাত্র আমাদের সবচেয়ে বেশি আমাদের এই দলের অবদান আছে। আগামী দিনে বিএনপিকে শক্তিশালী করার জন্য আপনাদের যে মেধা, আপনাদের যে অভিজ্ঞতা, আপনাদের বিগত যে পরিশ্রম করেছেন সেগুলিকে একত্রিত করে সামনের দিনে বিএনপির প্রার্থীকে ধানের শীষের প্রার্থীকে জয়লাভ করার জন্য আপনারা আপনাদের সর্বোচ্চ দিবেন। আপনাদের